হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জলপাই আর টমেটো দিয়ে পাতলা টক করে দেখাচ্ছি। তোমরা খেয়ে দেখো, টমেটোটা দিলে না আরও সুন্দর স্বাদ হয়। আমি জলপাই আর টমেটো জলে ভালো করে ফুটিয়ে নরম করে নিচ্ছি। এবারে পাত্রে ঢেলে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এবার আমি সব হাতে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। টমেটো আর জলপাইটা ভালো করে ম্যাশ করে নিলাম। তোমাদের যদি এটা খেয়ে ভালো লাগে, লাইক কমেন্ট করো। তেল দিলাম, সর্ষে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবারে জলপাই আর টমেটো ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে নুন হলুদ দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এটা আমার ঘরে না অনেক ওই নকুলদানা ছিল, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে এটার মধ্যে দিলাম। তোমরা চাইলে তোমাদের মতন করে দেবে, চিনি দিতে পারো, গুড় দিতে পারো। আমি এটা নকুলদানার গুঁড়োগুলো দিয়ে করলাম। গোপালকে খেতে দিয়ে অনেক জমে যায়, ফেলে দেবো, ওটা গুঁড়ো করে দিলাম। দিয়ে এবার জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ফোটাবো, তাহলে এটা টেস্ট হবে খুব। এবার ফুটতে দিচ্ছি, টকবক করে ফুটছে, নেড়ে চেড়ে এবার আমি এটা পাত্রে ঢেলে দিচ্ছি। এবার এদিকে আমি আলাদা একটা কড়া বসালাম, বসিয়ে এটার মধ্যে 5 ফোড়ন শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। ভেজে এবার এটাকে গুঁড়ো করব, শিলে এবারে এটা গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে জলপাইয়ের টকটার মধ্যে দেব। দারুণ টেস্ট হয় মশলাটা দিলে। তোমরা বন্ধুরা খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার প্রথম দেখছো রেসিপিটা, সাবস্ক্রাইব করে দিও। ভাজা মশলাটা দিয়ে এবার এটার সাথে মিশিয়ে